5 পাতা কেনা ছিল 18,000 টাকা দিয়ে। মানে এটা তো আমার করা চারা, এখন এত বড় হয়েছে, কিন্তু নর্মালি এরকম 5টা পাতা আমি 18,000 টাকা দিয়ে কিনেছি। এমনও হয় একটা পাতা 25,000 টাকা দিয়েও কিনেছি আমরা। আমি নিজেকেই বলতেছি আমি পাগল, এই জন্যই আমি এই গাছ প্রথমে ভালোবেসে করা শুরু করছি। হ্যাঁ মানে কিনতে, ওই যে বললাম নতুন ভ্যারিয়েন্ট একটা আসছে, তখন তো আমরা টাকার দিকে চিন্তা করি না। যেমন আমি নিজেই 25,000 30,000 টাকা যখন গাছ কিনি, আগে মনে হয়তো যে স্বর্ণ কিনি না, এখন মনে হয় যে গাছ কিনি। নর্মালি আমি এখন আর অর্নামেন্টস কিনি না, আমি এখন গাছ কিনি। মানে এই যে এই গাছটা যখন আমি কিনেছি তখন আমার যেমন মানে 2 ইঞ্চ পটে এসেছিল থাইল্যান্ড থেকে, তো আমি যখন কিনেছি তখন হয়তো 4,500-5,000 টাকা দাম ছিল। তা এতটুকু গাছ ছিল, তো এটা যখন বড় হয়েছে এটা এখন আমি সেল করতে পারবো 7,000-7,500 টাকায়। তো নর্মালি এটাও তো আমি স্বর্ণের চাইতে কম দেখতেছি না, বরং স্বর্ণ চুরি হওয়ার চান্সেস থাকে, এটা চুরি হওয়ার চান্সেস থাকে না। পরিবার সত্যি কথা বলতে আসলে ওই যে নর্মালি গাছ বেচো, BBA করে গাছ কেন বেচতেছো, মানে এই মেন্টাল প্রেসার গুলা তো নেওয়া যায় না। তারপর আমার মনে হয়েছে যে মানে খারাপ কই, আপনার মাস শেষে আমি হয়তো একটা জব করলে হয়তো সর্বোচ্চ 1 লাখ টাকা স্যালারি পেতাম, মানে কথার কথা, তাও তো এই মার্কেটে সেটা এত পসিবল না। তো আমার যখন মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম হচ্ছে, তখন আমার আসলে পরিবার কি বলছে সবকিছু আমি ইগনোরই করছি। যখন আমি একটা 50,000 টাকার গাছ এনে একদিন আমি রাখছি, আমার শ্বশুর শাশুড়িকে বলা সাহস পাই নাই যে এটা 50,000 টাকা। তো আমরা দুজনে খুবই ভীত ছিলাম যে এটা কি বলবো না বলবো। এখন এইগুলো ওনাদের কাছেও খুব কমন হয়ে গেছে যে এই গাছটা এত দাম, মানে এখন আর কোনো কিছু ওইভাবে বলে না। কিন্তু তারপরেও আছে তো মানে সামাজিক যে মানে আমাদের বাংলাদেশিদের তো সমস্যা একটা যে মানে গাছ বেচতেছো, এত কিছু রেখে গাছ কেন বেচতেছো। আমার সাথে কিন্তু আমার অনেক স্ট্রাগলের গল্প আছে। আমার ফেসবুকে মানে অনেক কিছু হয়েছে, আমার গ্রুপ থেকে আমি বের হয়ে গেছি, অনেক বিভিন্ন রকমের ঝামেলা হয়েছে, ওগুলো আর নাই বলি। তখন আমার মানে জেদটা আরো বেশি কাজ করছে যে না আমি আমার ব্র্যান্ড বানাবোই। তো ওইটা নিয়েই আমার কাজ করা। আমার কাস্টমারদের আমার প্রতি একটা কনফিডেন্স ছিল, এত কিছু হয়েছে, একটা কমিউনিটি পুরো আমার এগেইনস্টে চলে গেছে, তারপরও আমার কাস্টমাররা আমার সাথে ডিল করা বন্ধ করেনি। এমন হয় ভাইয়া মানে গাছ মরে না, গাছ দিতে বলে না, তখন আমার কাছে যদি এরকম কোনো ভেরিয়েন্ট থাকে যে মানে ওনাকে দেওয়ার মতো, তখন আমি নিজেই অফার করি, কারণ উনি শখে নেয়, আমি গাছটাও আমার শখ থেকে করি। তো একটা 8-10 হাজার টাকার গাছ নিয়ে যখন কাস্টমার মেরে ফেলে, তখন আমার কেন জানি আমার নিজেরই খুব খারাপ লাগে। প্রথমে যখন ও চাকরি ছেড়ে দিল, তারপরে তো আমি চাকরি করছিলাম কন্টিনিউ, তো তখন আমরা চাচ্ছিলাম যে একটা ইনোভেটিভ বিজনেস করতে, যে একটু অন্যরকম সবার থেকে, যেই বিজনেসটা করবো আমি যেন শখ থেকে করছি, যেন করতে আমার মানে আনন্দ লাগে। তো এমন একটা কাজই খুঁজছিলাম। তো তখন দেখলাম যে আমার বাগানে মানে বেলকনিতে গাছ ভর্তি। আমি চাচ্ছিলাম যে গাছ নিয়ে কিছু করা যায় কিনা, একটু আনকমন। তো সেইখান থেকে যখন এখানে চলে আসলাম, তো চাচ্ছিলাম যে অফিস করে সময় পাচ্ছিল না, তো চাচ্ছিলাম যে জবটা কুইট করে আমি জাস্ট একটু এইটা দিয়ে একটু ফোকাস করছি, বিজনেস এটা দিয়ে মানে বড় করতে চাচ্ছিলাম। তো যখন ছাড়ার কথা চলছিল, তখন বাসায় বলি নাই যে আসলে আম্মা কি বলে, তো ওর সাথে আলোচনা করতেছিলাম যে নিশি কি করবো, যে আমরা এইটা নিয়ে পারবো কিনা। তো আমাকে একটা কথা বলছিল, আসলে দেখো মানে আমরা তো খারাপ কোনো কাজ করছি না, বা আমরা কাউকে লোক ঠাকানো কাজও করছি না, তো আমরা চেষ্টা করবো যে ভালো কাজ করার, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিব। তো এই হচ্ছে আমাদের মোটিভ ছিল। তো সেখান থেকে আমরা জানুয়ারি 1 তারিখে এখানে শিফট হই, বাসা বাগান সব কিছু মিলিয়ে, অ্যান্ড জবও ছেড়ে দিই। তো প্রথম 2-1 মাস একটু হচ্ছে সার্ভাইভ মনে হচ্ছিল যে কষ্ট করছি, বা সামনে দিনে পারবো কিনা বুঝতে পারছিলাম না। বাট যখন আলহামদুলিল্লাহ যখন 2 মাস 3 মাস পার হয়ে গেল, তখন মানে সবার থেকে কাস্টমার থেকে একটা ভালো সাড়া পাচ্ছিলাম। তো সেখান থেকে আসলে অনুপ্রেরণা পাচ্ছিলাম। তো এরপরে আমার প্রথমে বাগান আরেকটু ছোট ছিল, তো রিসেন্টলি আরো 3-4 মাস আগে আমি এই বাগানটা আরেকটু বড় করেছি। আশা করছি যে মানে এখানে যা দেখছেন আগামী 6 মাস পরে হয়তো আমি এখানেও হবে না, যে আমি চাচ্ছিলাম আরেকটু বড় চিন্তা ভাবনা করতে। আমার হাতে হচ্ছে এটা হচ্ছে একটা সিন্ডাপসাস প্রজাতি। তো এই গাছগুলো আসলে মানে উপরে বেঁধে থাকে, উপরে উঠতে থাকে, তো এগুলো 1-2টা পাতা করে এইভাবে হয়ে এই চ্যানেলটা ভরে যাবে। আস্তে করে আমরা জাস্ট এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে যখন আমরা আবার ওই মিডিয়াতে বসিয়ে দেবো, সেখান থেকে আলাদা একটা গাছ হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট একটা যে কটা গাছ পাতা আছে সেই কটাই গাছ করাই সম্ভব। এই গাছগুলো আসলে যত্ন খুবই কম। অনেকে বলে যে পানি বেশি দিলে মারা যাবে, বেশি কম দিলে মারা যাবে, একদম সামান্য। জাস্ট আপনি এরকম একটা অ্যারোয়েড মিডিয়াতে গাছ রাখবেন, আর নিচে ট্রে ভরে জাস্ট 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি সমান পানি রেখে দিলেই হবে। আপনি সপ্তাহে 2 বার জাস্ট পানিটা ভরে রাখবেন, বাস, আর কিছু লাগবে না। আমি নর্মালি বিয়ের পরে কর্পোরেট জবে ছিলাম। তো যখন আমার বেবি হয়ে যায়, তখন আমি চিন্তা করি যে আসলে জব করব না, আমার বাচ্চাকে সময় দেওয়া হচ্ছে না। তো সেই থেকে আমি কি করব, যেহেতু গাছ ভালো লাগতেছে, গাছ করতেছি, সবজি করি, বিভিন্ন রকমের গাছ করি। এরপর থেকে হচ্ছে আমি চিন্তা করলাম ব্যালকনিতে কিছু করি। নর্মালি আমি ব্যালকনিতে মুরগিও পালছি, আমার বেবিকে ডিম খাওয়াইতাম আমি মুরগি পেলে। এই প্ল্যান্টটাই যেমন, এটা হচ্ছে এয়ার প্ল্যান্ট। নর্মালি এটা বাতাস খেয়েই বাঁচতে পারে, এটার কোনো শিকড় নাই, এটার কিছু নাই, এটা জাস্ট একটা ডেড ফ্রুটের উপরে লাগানো, এটাও কিন্তু কিছু নাই। এটা কিন্তু শিকড় ভাববেন না, এটা গাছের শিকড় না, এটা হচ্ছে স্প্যানিশ মস বলি আমরা। আর এই উপরের যেটা, এটা এয়ার প্ল্যান্ট, দুইটাই বাতাসেই বাঁচতে পারে। এটা জাস্ট আপনারা সপ্তাহে 2-1 দিন পানি স্প্রে করলেই হবে।